পরিচয় দিয়ে সাইবার প্রতারণায় প্রায় 33 লক্ষ টাকা খোয়া গেল তমলুকের এক যুবকের। জানা গেছে বিদেশে মাদক পাচার সহ আর্থিক নয়ছয়ের মামলার সঙ্গে যুক্ত ওই ব্যক্তি। ভয় দেখানো হলে তিনি সত্য মিথ্যা যাচাই না করে প্রতারকদের তার ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য ও মোবাইলে আসা ওটিপি দিয়ে দেন, যার জেরে তার প্রায় 33 লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। মুম্বাই পুলিশের আধিকারিকের পরিচয় দিয়ে সাইবার প্রতারণায় প্রায় 13 লক্ষ টাকা খোয়া গেল তমলুকের বাদমবাসানার আচার্যপাড়ার এক যুবকের নাম অভিজিৎ মিশ্র। একটি বেসরকারি সংস্থার কর্মী ওই যুবক। বিদেশি মদ্য পাচার সহ আর্থিক নয়ছয়ের সঙ্গে যুক্ত বলে ফোন করে ভয় দেখানো হয় তাকে। তদন্তের স্বার্থে নানা তথ্য জানতে চাওয়া হয় তার থেকে। মামলায় নাম না জড়িয়ে যাওয়ার ভয় প্রাথমিকভাবে প্রতারকদের দাবি সত্য মিথ্যা যাচাই না করে তিনি তাদের কথা মতো ব্যাংক অ্যাকাউন্ট সহ যাবতীয় তথ্য দিয়ে বসে। অভিযোগ, তারপরে কৌশলে প্রি অ্যাপ্রুভড লোনের 20 লক্ষ টাকা, ফিক্সড ডিপোজিট সহ ব্যাংক অ্যাকাউন্টে থাকা 13,22,000 টাকা হাতিয়ে নেয় জালিয়াতিরা। ঘটনার ব্যাপারে 13ই ডিসেম্বর তমলুক সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত যুবক। ঘটনার তদন্ত শুরু হলে এখনো পর্যন্ত জালিয়াতিদের খোঁজ মেলেনি পুলিশের। টানা তদন্ত শুরু হলেও এখনো পর্যন্ত জালিয়াতিদের খোঁজ পায়নি পুলিশ। উদ্ধার হয়নি খোয়া টাকাও। ওটা আমার ভাইপোর অ্যাকাউন্ট থেকে মানে দুটো ট্রানজ্যাকশনের মাধ্যমে ফ্রডটা হয়েছে। আপনার ভাইপোর নাম? শুভজিৎ মিশ্র। উনি কি করেন? উনি হচ্ছে একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার। কিভাবে ফ্রড হয়েছে, কবে হয়েছে? ফ্রড হয়েছে আপনার 30 তারিখ, 31 তারিখ, 30/12/2023 আর 31/12/2023 এই দুটো ডেটে হয়েছে। কীভাবে হয়েছে? 30/12-তে একটা অটোমেটেড কল আসে, যে কলে ওকে বলা হয় যে মুম্বাই কাস্টম থেকে ওরা ফোন করেছে, ওর নামে 250 গ্রাম একটা ড্রাগসের প্যাকেট ইরানে পার্সেল করা হচ্ছে, সেই ব্যাপারে ওরা জানার জন্য ফোন করেছিল। তো ও বললো যে না, এই ধরনের কোনো পার্সেল আমার যাচ্ছে না, বলে ফোনটা কেটে যায়। তারপরে সেম ডে, ওটা ছিল 30/12-তে দুপুর 3টের সময় আবার ফোন আসে, বললো যে আমরা মুম্বাই কাস্টম থেকেই বলছি, আপনার নামে এই পার্সেলটা ইরানে যাচ্ছে, তো এই ব্যাপারে মুম্বাই ডিজিপির সঙ্গে আপনি কথা বলুন, আমরা রিডাইরেক্ট করে দিচ্ছি মুম্বাই ডিজিপিকে। তো রিডাইরেক্ট করে দেওয়ার পরে ও মুম্বাই ডিজিপি ওকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে। এইটা বলে যে ওর অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ফরেনে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা পয়সা ট্রানজ্যাকশান হয়েছে, তার ডিটেলস জানতে চায়। আর ওকে বলা হয় যে স্কাইপ কলে যোগ করতে। ও স্কাইপ কলে ওই দিন 30/12-তে যোগ দেয়। ওখানে 2 ঘন্টার ওপরে কথোপকথন চলে। সেই কথোপকথন চলাকালীন ওর অ্যাকাউন্ট থেকে 30/12-তে 13,22,700 টাকা সন্ধ্যা 6:55 বেরিয়ে যায়। ওনার অ্যাকাউন্টে ছিল? ওটা ওনার নিজস্ব টাকা ছিল। ওইটা যখন বেরিয়ে যায় তখন কি পুরো অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যায় না আরও কিছু টাকা ছিল? সেই ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না, ঠিক আছে, খুব সম্ভবত কিছু ছিল না। তারপরে ওই দিন রাত্রেবেলা আবার মুম্বাই ডিজিপি থেকে বলা হয় যে আন্ধেরি সাইবার ক্রাইম থেকে আপনাকে এনকোয়ারি করা হবে, আমরা ফোনটা ওদেরকে রিডাইরেক্ট করছি, ওরা আপনাকে হেল্প করবে, যে আপনার তো এই ব্যাপারটা নেই। তো ওখান থেকে যখন বিভিন্ন তথ্যগুলো জিজ্ঞেস করছিল, তো সেই সময় ওকে বলল যে আমাদের একটা অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা ভুলবশত আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে, আপনি ওই টাকাটা ফেরত পাঠান। কমিউনিকেশান প্রবলেমের জন্য ওই দিন ওই টাকাটাও ফেরত পাঠাতে পারেনি 2-3 বার চেষ্টার পরে। তখন ওখান থেকে ইনস্ট্রাকশান আসে যে আপনি 31 তারিখ সকাল 11টার মধ্যে আমাদেরকে স্কাইপ কলে যোগ দিয়ে ওই টাকাটা ফেরত পাঠিয়ে দেবেন। ও তখন ভাবলো যে ওর অ্যাকাউন্টে যা টাকা ছিল সব টাকাই তো চলে গেছে। তারপরে ও যখন অ্যাকাউন্ট চেক করে দেখলো অ্যাকচুয়ালি ওর অ্যাকাউন্টে 20 লাখ টাকা তখনও পড়েছিল। ও ভাবলো তাহলে সত্যিকারের ওটা হয়তো মুম্বাই সাইবার ক্রাইমের টাকা কোনো ভুলবশত চলে এসছে, বলে ও ওই টাকাটা পরের দিন সকাল 11টার সময় ওই স্কাইপ কলে যোগ করে ওদেরকে আবার ব্যাক করে দেয়। তো এটা করার পরে ও যখন নেট ব্যাঙ্কিং সার্চ করে দেখলো যে ওর নামে 20 লাখ টাকা ইনস্ট্যান্ট পার্সোনাল লোন স্যাংশন হয়েছিল। ঘটনাটা এটাই। ইনস্ট্যান্ট পার্সোনাল লোন স্যাংশন হয় একটা ব্যাংকের, এটা আপনারা কি চোখে দেখছেন? ওটা মানে এফআইআরে যেটুকু লেখা হয়েছে, আর এই ব্যাপারে
ওই আমার ভাইপো আরও ডিটেলসে বলতে পারবে। এফআইআর দায়ের করেছেন, কমপ্লেন করেছেন কবে নাগাদ? এফআইআরটা করা হয়েছে 3/1/2024 সকাল 8:55। এখন আপনারা কি চাইছেন? আমরা সুরাহা চাচ্ছি, যাতে করে আমাদের তো টাকা তো লোন করেনি, সেইটা যাতে দেখা হয়, হ্যাঁ, যাতে এই টাকাটা যাতে ওর থেকে না করতে হয়, এইটাই চাচ্ছি। আর এটাও চাচ্ছি আমার যে ওর যে পার্সোনাল যে টাকাটা বেরিয়ে গেছে সেই টাকাটা আমরা রিফান্ড চাচ্ছি। টোটাল কত টাকার ফ্রড হয়েছে? 33 লক্ষ টাকা। আপনার নাম? শোভন মিশ্র।